তো আমরা কি বলছিলাম যে তড়িৎ প্রবাহ কাকে বলে? একক সময়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। তো I সমান সমান কি কিউ বাই টি, বা এটার আরেক ভাবে লেখা যায় I সমান সমান ডেল কিউ বাই ডেল টি। তো এই যে এটা কি চার্জের একক কি কুলম, কি কুলম, আর টাইমের একক কি সেকেন্ড। এটা কি করলি কয় সি বাই ডেল এস এত, বা এটার একটা অ্যাম্পিয়ার, কুলম পার সেকেন্ডে কি কয় অ্যাম্পিয়ার কয়। তড়িৎ প্রবাহের একক হইছে অ্যাম্পিয়ার। আশা করি বুঝছস। লা 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 লা, এনে একটা জিনিস আগে পাশে অঙ্ক তুলে হালাইছি। তড়িৎ প্রবাহ কিভাবে কাজ করে, ধরো তো এটা একটু বুঝাই। একটা ব্যাটারি নাগানি আছে, ব্যাটারি ব্যাটারি গুলি, ব্যাটারি কি ব্যাটারি বি এ ডাবল টি এ আর ওয়াই ব্যাটারি। এটার মধ্যে ধরলাম এটা জ্ঞানের বাতি লাগানো আছে, জ্ঞানের বাতি, লাইট 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 লাইট, জ্ঞানের বাতি কি লাগানো থাকে, এটা জ্ঞানের বাতি লাগানো আছে। তো এর মধ্যে কি হয়, এই পাশে এই ব্যাটারির এই পাশে থাকে পজিটিভ চার্জ ধরলাম, এই পাশে আছে নেগেটিভ চার্জ। তো চার্জটা কি হয় সবসময় যে পজিটিভ থেকে এই যে তার দিয়ে যুক্ত আছে, পজিটিভ থেকে কি করে ব্যাটারিতে যায়, ব্যাটারিতে ঢুকে তারপরে কি হয় এই যে নেগেটিভ প্রান্তে হয়। এই কারেন্টটা কি হয় পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, এইভাবে যায়, তখন এই জায়গায় ইলেকট্রনের প্রবাহ হয়, ইলেকট্রনের প্রবাহ হওয়ার কারণে এই জায়গায় বাধার সৃষ্টি হয় এবং এই জায়গায় এই বাতি জ্ঞানের বাতি জ্বলে ওঠে। চার্জ কি হয় সব সময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়। অঙ্কে যায়, একটু অঙ্ক করাই আরেকটা, দেখা যায় রে। ওনার কি খবর, স্কুল যায়? হ্যাঁ, হ্যালো, কথা কস না কে? হ্যালো হ্যালো নাই। আচ্ছা, দেখ, একটি গৌণ কুশির সামর্থ্য 10 আম্পিয়ার পার হাওয়ার হলে প্রবাহিত আদানের পরিমাণ নির্ণয় করো। মানে আম্পিয়ার পার হাওয়ার মানে কি, মানে প্রতি ঘন্টায় যায়, প্রতি ঘন্টায় কত 10 অ্যাম্পিয়ার, প্রতি ঘন্টায় কত 10 অ্যাম্পিয়ার। টাইম দিয়ে আছে কত, আম্পিয়ার পার হাওয়ার মানে কি প্রতি ঘন্টায় যায় 10 অ্যাম্পিয়ার। টাইম দিয়ে আছে কত, টি ইকুয়াল 1 আওয়ার, তাই আর তড়িৎ প্রবাহ দিয়ে আছে 10 অ্যাম্পিয়ার। তো 1 আওয়ার রে কি লেখার নাবো, আওয়ার রে সেকেন্ডে না লাগবো না, তো কত 3600 সেকেন্ড। টি দিয়ে আছে এই জায়গায়, আই দিয়ে আছে, আই, এটা আই। আমরা কি বের করা পারবো না, কিউ বের করা পারবো না, তো কি আই সমান সমান কিউ বাই টি, বা কিউ সমান সমান আই টি। তো কি হলো 10 ইন্টু 3600, তো কত হয়, একটা শূন্য বেশি হবো 36,000, এত গুলো, বুঝছ? না বুঝার তো কিছু নাই। এরপরেরটা দেখছি, পরেরটা পড়ছে দেখি একটু কি কইছে, কেমবে কি বের করার না পারে কদিহি।
4 মিনিট ব্যাপী 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত চললে ওই প্রবাহের রোধের প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে মোট কুলম্ব কত? মানে যে আগেরটা যেটা করলাম সেটাই প্রথমটা। I সমান কি কিউ বাই টি বা কিউ ইকুয়াল আইটি। কি কইছে 5 অ্যাম্পিয়ার তড়িৎ যায় 4 মিনিট ধরে, তে 5 ইন্টু 4 মিনিট, এটা অন্যভাবে করি, তে 5 ইন্টু 4 রে কত দিয়ে গুণ জানাবো? 60 দিয়ে, 4 ইন্টু 60, তেরে গুণ করলে কত হয়? 4 5 20 বা 5 6 30, হ্যাঁ 1200। সোজা অঙ্ক। পরে কি কইছে? মোট কটি, কটি বা কতটি, কত দিয়ে কটি কেমন দেওয়া, মোট কতটি ইলেকট্রন অতিক্রম করবে। এই সূত্রটা করাই নাই, ইলেকট্রন কতটি ইলেকট্রন অতিক্রম করবে, এটা ইলেকট্রনের পরিমাণ, এটা হচ্ছে যেটি কিউ ইকুয়াল এন ই। এটা মনে হয় এর আগে একটা কোন অধ্যায় পড়াইছিলাম। এই যে কি হয়েছে, চার্জের পরিমাণ, ই তো হয়েছে ইলেকট্রনের মান, এই যে ই ইকুয়াল কত, ইলেকট্রনের চার্জ 10 ইনভার্স 19 1.6, আর এন হয়েছে ইলেকট্রনের সংখ্যা, এন ইকুয়াল কি হবো? কিউ বাই ই। তে কিউ এর মান কত আগে পাইছি? ও ও দিছে, ওটা দরকার পড়ে নেই আমাকে, দিছে দিছে দেখে দেখা। আরো মনে হয় প্রশ্ন আসছিল, এটা প্রশ্ন রোধের, একটু পরে আমরা রোধের অঙ্ক করব, ওই জায়গায় আরো রোধ বের করুন যায়, অনেক কিছু বের করুন যায়, ধর আপেক্ষিক রোধ চাইলো বা দৈর্ঘ্য মূল্য চাইলো, মেলা কিছু করুন। ধীরে ধীরে ভাগ দিলে 1.6 ইন্টু 10 ইনভার্স 9, ক্যালকুলেশন করলে কত হয় রে? 745 ইন্টু 10 ইনভার্স 21, এত কিউটি। কোনো প্রশ্ন আছে আফা? প্রশ্ন থাকারই কথা না। না 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 না, ও মাই গড। আচ্ছা, এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হইছে যেটা রোধ, যদিও তোরা রোধ হইছে যেটা পড়ছস, রোধ নিয়ে এসএসসি তে, এমনি এখন এসএসসি পড়াই পড়ব। এই হাতে টানি কাটছে না, হ্যাঁ তোর কি আর কমু, দুঃখের কথা, লেখবার গেলে খালি এনে বিন্দা বিন্দা পড়ে। আচ্ছা, রোধ পড়ার আগে আমরা একটা জিনিস পড়ি, তারণ বেগ পড়ি। ধরো ব্যান্ডেজ খাইবার গেলে খুলন লাগে, হ্যাঁ খাইবার যাই পরে হাতের মধ্যে তো ডানার দিয়ে তো খাওয়ান লাগে, হাতের মধ্যে খালি ই যে মরিচ লাগে বা ঝাল লাগে খালি হাতের মধ্যে, বুঝো? চামচ দেখে খাওয়ান যায়, আমি কোন রকম মানুষ। রুটি খাইলে কি চামচ দিয়ে খাওয়ান যায়? মাছ মাংস কি চামচ দিয়ে ছুটান যায়? তো ইয়ে জানাবো, চপস্টিক দেখান, চপস্টিক দিয়ে ভাত খায় না মিছে। তো দেখ, টপিকের নাম তারণ বেগ। এখন তার আগে একটু গপ্প করে নি। অ্যাশিস, নাম শুনছস? অ্যাশিস ব্র্যান্ডের, ওই যে কয়দিন আগে আইসেল, এই যে জুনাইদ ইবানের নাম শুনছ না? জুনাইদ ইবান, আল্লাহ, এই গান তো শুনছস? সে আমারে আমার হতে দেয় না, শুনছস না? কার কপালে টিপ, কার কপালে টিপ, আজ যে মাঝে মাঝে তোমার নামে কবিতা লিখলাম, মনের বিরুদ্ধে কবিতা লিখিতাম, হায় রে, ওই যে এঙ্গা গান আছে, আরো মেলা গান আছে, ধুলাবালি ধুলাবালি মুছতে মুছতে আমারে মুছে দিলে, মেলাডি পারি, আরো মেলা পারি, গাজার নৌকা পাহাড় তুলে যায়। আচ্ছা, তো এই যে এইসব গান যে শিল্পী কইছে, এই শিল্পীর নাম হইছে ইভান, জুনায়েদ ইভান।
ও একটা ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের নাম সিয়াসিস। কেমনি গিয়া কইলাম একটু পরে বুঝবি। তো আমরা এখন তারণ বেগটা একটু দেখে নই। তো তারণ বেগটা কি? তারণ বেগটা জিনিসটা হচ্ছে যেটা ধর যেটা ইলেকট্রন খুব স্পিডে দৌড়ি হারে, খুব স্পিডে মানে গতিশীল। যেমন ধর যেটা এনে সুইচ দেস টুকুত করে বাতি জ্বলে, সুইচ দিয়ে বাতির মিসাইট যেতে দেস বাতি জ্বলে গেছে, তাই না? কিন্তু বুঝ কারেন্টের স্পিডটা কিরকম, কত স্পিডে যায় সুইচ দেস বা একটা সুইচ দিলে কত কিছু জায়গা, কত তাড়াতাড়ি ইয়ে জায়গা। তো কয়েক সেকেন্ডের, মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ড লাগে। এই কারেন্টের এই বেগ আছে ধর যেটা এই জায়গায়, এটার মধ্যে কারেন্ট কত তাড়াতাড়ি যায়। ইলেকট্রন, কারেন্ট মানে কি? ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রন খুব তাড়াতাড়ি, এমন তাড়াতাড়ি যায় যে একটা ইলেকট্রন যাইবেন সেটা মাইক্রোস্কোপ দিয়ে মানে চিন্তা করা যায় না, মানে এই যে এরকম ভাবে চলতেছে, মানে এরকম ভাবে বোঝাই যায় না কিভাবে যাইতেছে। ধরো এভাবে কারেন্ট চলে। তো কারেন্ট চলবার গেলে যে এটা নিয়ে একটা সূত্র আছে, সূত্র প্রতিপাদনে না যায়, আমরা যেটা পড়বো এটা হচ্ছে বেগ, তারণ বেগ। বি, লিখি ছোট হাতের বি, তারণ বেগ। তো এটার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে যেটা ধর তারণ বেগের সূত্র নিউ না, ওটা বি, ছোট হাতের বি, বেগ। আচ্ছা, এমবি লিখছি। প্রতিপাদন পড়িবার গেলে এমবি লেখন লাগছে। আচ্ছা, তারণ বেগ কি? ভি। ভি ইকুয়াল কি? ধর এটার দৈর্ঘ্য যদি আমার হয় এল, এটার দৈর্ঘ্য যদি হয় এল, এটার দৈর্ঘ্য কি হয়? এল হয়। যে টি সময়ে এটা অতিক্রম করে, এই জায়গা থেকে এই জায়গা টি সময় অতিক্রম করলো, তো তারণ বেগ ভি ইকুয়াল কি হবো? এল বাই টি। মানে যতটুকু দূরত্ব অতিক্রম করছে একক সময়, ওটা হচ্ছে তার বেগ। বেগ তো তাই একক সময়ে স্মরণের বা স্মরণের হারকে বেগ বলে, তাই তো জানতাম আমরা, তাই না? স্মরণ মানে কি? দৈর্ঘ্য, একক সময়ে যে পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করে, এটা হচ্ছে তারণ বেগ। এই তারণ বেগের মডিফাই করে একটা সূত্র পাওয়া যায়, এটা হচ্ছে যেটা আমরা দিকে না যায়, কেমবে কেমবে পাওয়া যায়, প্রতিপাদন না যায়, সেটা হচ্ছে আই। আই এর একটা সূত্র আছে। আমরা একটু আগে কি জানতাম? আই ইকুয়াল কিউ বাই টি। মানে হেডার থেকে প্রতিপাদন করে একটা সূত্র পাওয়া যায়, ওই যে একটু আগে যে কইলাম, ইবান, এ ভি এন ই, এটা। তো আমি এটা অ্যাডমিশনে মনে রাখার জন্য এটা আমি একটু সাজাইতাম, সাজিয়ে কি লিখতাম, এই যে ইডার দিতাম সামনে, ই ভি, তারপর দিতাম এ, তারপর এন, ইবান। বুঝছত? আমার মনে পড়লো যে অ্যাডমিশনে কিভাবে মনে রাখছিলাম। এটা হচ্ছে মেন, কিন্তু আমি যে বুঝার মনে রাখার দিকে এটা রাখতাম, এই যে মেলা অঙ্ক হয় পরীক্ষার মধ্যে, মন থাকবো। আচ্ছা, আর আমার এই ক্লাস শেষ হলে আমার এই রেজাল্ট দিবি ব্যাগে করে খাতা বের করে। তাহলে জায়গা ফাঁকা রাখছি, আমি মনে করছি কোন একটা কিছু ওর জন্য কামে লাগবে থিওরির দিকে, থিওরি তা দেখা যায় এইটুকুতে বুঝিয়ে শেষ দিলাম। তো এই পেজে খাতা মানে পেজটাই নষ্ট হলো, পেজটার কামে না আমার না, এই পেজ অঙ্ক তুলে হালাইছি। আর তো কিছু মাথায় এলো না যে একটু পড়াম। তারণ বেগ, তারণ বেগ, তারণ বেগ, ওই জায়গায় আমি চাইলে প্রবাহ ঘনত্বটা পড়িয়ে পারি। আচ্ছা, প্রবাহ ঘনত্বটা পড়াই। প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্ব কি? ধর যেটা ধর কি ধরবি, এরকম একটা তার আছে, বড় করে দিলাম, একটা তার আছে, তার আছে, এটা ধরলাম কি 10 মিটার স্কোয়ার, আর এই জায়গায় একটা তার আছে, এটা কি 10 মিটার স্কোয়ার। এটার ভিতরে ধরলাম তড়িৎ প্রবাহিত হয়েছে কত, 2 অ্যাম্পিয়ার, আর এটার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে 5 অ্যাম্পিয়ার। অন দেখি তুই স্বাভাবিক চিন্তা এই পর্যন্ত যে পড়ালেখা করেছিস, কোনটার মধ্যে প্রবাহ ঘনত্ব বেশি হবো? এটা 2 নাম্বার। কে চিন্তা কর,
দুইটার ক্ষেত্রফলে কি দৈর্ঘ্য ও দৈর্ঘ্য সমানই, কিন্তু এটার ভিতর থেকে 2 অ্যাম্পিয়ার, এটার ভিতর দিয়ে 5 অ্যাম্পিয়ার। ঘনত্ব মানে কি? ঘন থেকে আইছে ঘনত্ব। ঘনত্ব মানে কি? একক আয়তনে বা একক ক্ষেত্রফলে পদার্থের পরিমাণ। তে ক এটার ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার যাবেন, এটার ভিতর দিয়ে 5 অ্যাম্পিয়ার যাবেন, কোনটা বেশি ঘন হতে পারে? এটা কইতে তখন নাকি ধর যেটা তোর মাথায় চুল আছে কয়টা? তোর মাথায় তো চুল কম আছে, তো তোর মাথায় ধরলাম যেটা 2000 চুল আছে, আর ওনার মাথায় ধরলাম যেটা 5000 চুল আছে। তে হচ্ছে যেটা তাহলে এখন ক কার মাথায় চুল ঘন বেশি? ইস, তুই তো আমার মায়ের দেহস নাই। আচ্ছা ধর যেটা তোর মাথায় 2000 চুল আছে, আমার মার মাথায় 5000 চুল আছে, এখন ক কার মাথায় চুল ঘন বেশি? ওই দেখ। আচ্ছা তাহলে আমার মার মাথায় কি আছে? 5000 চুল আছে, তার মানে কি? তার মানে হচ্ছে যেটা আমার মার মাথায় ঘন বেশি চুল। তো এটার ভিতরে যেতেছে 2 অ্যাম্পিয়ার, এটার ভিতরে যেতেছে 5 অ্যাম্পিয়ার। তার মানে কি? তার মানে এটা ঘন বেশি। তো এই যে প্রবাহ ঘনত্বরে প্রকাশ করা হয় কি? দৈর্ঘ্য যদি একই হয়, তে দৈর্ঘ্য না ধরে যদি এটার ভিতরে আম্পিয়ার তড়িৎ প্রবাহ কি হয়েছে? প্রবাহ ঘনত্বরে কি দ্বারা প্রকাশ করা হয়? এই যে তড়িৎ প্রবাহ বাই ক্ষেত্রফল, মানে একক ক্ষেত্রফলের উপর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হতে পারে তাকে কি বলে? প্রবাহ ঘনত্ব বলে। এটার প্রকাশ করে যে দ্বারা, এই বড় হাতের যে, ছোট হাতের না, যে দ্বারা। বুঝছ? এটার একক কি? এটার একক হইছে অ্যাম্পিয়ার, আর এটার একক কি? এটার একক ক্ষেত্রফলের একক কি? মিটার স্কয়ার। এটার পুরাটার একক কিউব একক, একক কিউব অ্যাম্পিয়ার মিটার ইনভার্স টু। আচ্ছা, যদি বুঝা থাকস তাহলে আমরা একটু আগে কি জানলাম? আই ইকুয়াল টু কি? জুনাইতি বান, তার মানে কি? আই ইকুয়াল টু এ বি এন ই, এটা জানি। হুম, তো আমরা যদি করি যে এটার জায়গায় কি করি, এটা একটু মডিফাই করুন যায় না? ই আছে, ও যে এটা যদি আমরা এমবি করে লিখি, যে কি করে লিখি? এই যে দেখ, এই যে ভিএনই লিখি, ভিএনই লিখে এই আই বাই এ দিই। এই কি করলাম? এই এ ডাইরেক্ট খালি আই এর নিচে আনলাম, বুঝছস? আর ভিএনই লিখছি। লেখলে তো কি হয়েছে? এ বাই এ বা কিন্তু আই বাই এ মানে কি? এই যে যে প্রবাহ ঘনত্ব মানে কি? সমান সমান জি, মানে কি? অতএব কি? জে ইকুয়াল ভিএনই। বুঝতে পারছি কি আমি? আচ্ছা, তার মানে কি? এই যে প্রবাহ ঘনত্বের সূত্র আছে, যখন কয় প্রবাহ ঘনত্ব কত, তখন আমরা এই সূত্র দিয়ে নেবো। যখন কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তখন এই সূত্র দিয়ে নেবো। আবার প্রবাহ ঘনত্ব যদি দুইটা জিনিস দিয়ে থাকে, তখন এই সূত্র দিয়ে নেবো, মানে বিভিন্ন কিছু। আচ্ছা 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 আচ্ছা, তো আমি একটু অঙ্ক করামু। এই অঙ্কটা করে। অঙ্ক কি? অঙ্ক হইছে যেটা দেয়া আছে, মেলা বড় ডাক, তুলতে মেলাক্ষণ সময় লাগছে। 10⁻⁴ মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মার্ক করি এ। একটি পরিবাহীর মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার, এটা কি আছে? আই প্রবাহ মাত্রা পাঠানো হচ্ছে। পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনের ঘনত্ব, তো মুক্ত ইলেকট্রনের ঘনত্ব দেওয়া আছে, তো ইলেকট্রনের ঘনত্ব কি দ্বারা প্রকাশ করে? মুক্ত ইলেকট্রনের ঘনত্ব এন দিয়ে আছে, এই যে ছোট হাতের এন। ওই যে একটু আগে যে আমরা এন বললাম, ইবানের এন। এত হলে ওদের বিচলন বেগ কত হবে? মানে ওই যে বিচলন বেগ, ওই যে বি চাইছে ছোট হাতের বি করে, বেগ কত হবে? আমাকে ইলেকট্রনের ঘনত্ব ই দিয়ে আছে, যে ইবানের ই দিয়ে আছে। আমরা কইরা হালাই, এই যে আমরা কি জানি? আই সমান সমান ইবান,
কি ই ভি এ এন। তো ই দেওয়া আছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19। তারপরে ও আমরা তো ভি চাইছে না, কাহিনী করলে হইলো না। তো কি আমগো ভি ভি সমান সমান আই বাই এ এন, তাহলে এই জায়গায় লিখি। আই এর মান দেওয়া আছে কত 10, এর মান দেওয়া আছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19। তারপর এন এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে কত কত, এই যে 9 ইন্টু 10 ইন পাওয়ার 28। আর কি ই এর মান দেওয়া আছে কত, কি লিখলাম তো এর মান লিখি নাই না, আচ্ছা এর মানটা সামনে লিখে দিই। তো এর মান কত 10 ইনভার্স 4। যদি ক্যালকুলেশন করলে কত হবো, ক্যালকুলেশন করলে যত হবো তত হবো 7 এর কাছাকাছি 6.94 10 ইনভার্স 16 মিটার মিটার পার সেকেন্ড। এই বুঝছত? আচ্ছা, তারপরে কি কইছে, তারপরে কি কইছে পরিবাহীর দৈর্ঘ্য 3 মিটার হলে একটি ইলেকট্রন তাড়িত হয়ে পরিবাহীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে কত সময় লাগবে। তো দৈর্ঘ্য দিয়ে আছে, দৈর্ঘ্য দিয়ে আছে এল, এই দৈর্ঘ্য দিয়ে আছে এল দিয়ে আছে, এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে কত সময় লাগবে। তো এই যে আমরা একটু আগে একটা সূত্র পড়লাম না, কি জানি, এই যে তারণ তারণ বেগের একটা সূত্র পড়লাম, ভি ইকুয়াল কি আই বাই টি। এই আই বলতে এল, এল বাই টি, এল মানে কি দৈর্ঘ্য দিয়ে আছে আর টি মানে সময় দিয়ে আছে, তা আমি চাইছে সময়, আর এই জায়গায় তো আমরা বেগ আগে বের করছি। এই যে আমরা পরের অঙ্কটা করে হলাম, পরে কেমনে করবো, পরে হইছে যে ভি ইকুয়াল কি এল বাই টি, তে টি ইকুয়াল কি এনে গুণ হবো টি ইকুয়াল এল বাই ভি। যখন এল এর মান কত 3 আর এর মান 6.94 ইন্টু 10 ইনভার্স 6। তো এই ক্যালকুলেশন করলে যত হয় তত, বুঝছত? তুমি তো খালি হুম হুম করো, না না তো করো না। আগুন জ্বালালে উড়ে যাবে পাখি, আগুন যাবে পাখি, নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে, জটিল করলে জটিল হবে, সহজ করলে সহজ। গান হলে ঘুমায় শয়তান। স্যার দেখ আমরা আরেকটু পড়বো এই ক্লাসটা